আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো নবম জাতীয় বেতন স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে আমি হাজির হয়েছি। তো আপনারা সকলেই জানেন যে গতকালকে বেতন কমিশনের প্রায় ৫ ঘণ্টা যাবৎ একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তো সেই সমস্ত বৈঠকে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর পরবর্তী ধাপ কি আছে, তারপরে আপনাদের সর্ববহুল প্রত্যাশিত যে নবম পে স্কেল বাস্তবায়িত হবে সেটা কবে হতে পারে, এই সমস্ত প্রক্রিয়া কি, সর্বশেষ আপডেট কি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো সকল কিছু জানতে হলে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটার সাথেই থাকবেন। তো আপনারা জানেন যে গতকালকে পে কমিশনের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেটা বিকাল ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত টোটাল ৫-৬ ঘণ্টা যাবৎ এই বৈঠক অনুষ্ঠিত হয় এবং এই বৈঠকের যে সভাপতি তিনি হচ্ছেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। আপনারা জানেন যে কমিশন এতদিন যাবৎ একটা লিখিত ড্রাফট ফাইল তৈরি করেছে যে পে কমিশনের প্রস্তাবনাগুলো। তো কমিশনের তৈরিকৃত ড্রাফট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবার অর্থাৎ যেই সমস্ত বিষয়াদি তিনারা লিপিবদ্ধ করেছেন সমস্ত বিষয় নিয়ে তারা খুঁটিনাটি আলাপ আলোচনা করেছেন যে কোনগুলো বাদ দেওয়া যাবে, কোনগুলো রাখা যাবে, এগুলো। এবং ওখানে আলোচনার মাধ্যমে একটা জিনিস চলে আসছে, তুলে ফুটে উঠেছে, সেটা হচ্ছে ওখানে কিছু সংশোধনীর প্রয়োজন। তো এর পরবর্তী যেই মিটিংগুলো হবে এখান থেকে কিছু সংশোধনী, ওই ড্রাফট ফাইলটা কিছু সংশোধনী, পরবর্তীতে আরও ৩টে মিটিং করবে, ৩টে বৈঠক করবে। সেই বৈঠকের ৩টে বৈঠকের ভিতরে ডিসেম্বর মাসে আরও ২টা বৈঠক করবে এবং জানুয়ারি মাসে সর্বশেষ বৈঠক করে পরবর্তীতে তারা এই রিপোর্ট জমা দিবে। তো রিপোর্ট তার মানে বলা যাচ্ছে যে আর ৩টে বৈঠক করে জানুয়ারির প্রথম আর্ধে বা মাঝামাঝির দিকে কিন্তু এই রিপোর্টটা জমা দিবে এবং এই রিপোর্ট জমা দেওয়ার সময় ৩টা ধাপে কিন্তু টোটাল এই সুপারিশটা বাস্তবায়িত হবে। তো প্রথম ধাপে যে কাজটা হবে সেটা হচ্ছে ডিসেম্বরে আরও ২টা মিটিং বৈঠক করবে এবং জানুয়ারিতে একটা বৈঠক করবে। বৈঠক করার পর তারা তাদের চূড়ান্ত যে রিপোর্ট সেটা কিন্তু জমা দিবে। জমা দেওয়ার পর এটি কিন্তু সচিব কমিটিতে যাবে। ২ নম্বর কাজ হচ্ছে এটি সচিব কমিটিতে যাবে এবং সচিব কমিটি যদি সেটা অনুমোদন দেয় তাহলে কিন্তু সেটা উপদেষ্টা পরিষদে যাবে এবং উপদেষ্টা পরিষদটা তারপর সেটা গ্যাজেট আকারে প্রকাশিত হবে এবং তার পরবর্তী মাসে সেটা কার্যকর হবে। এই হচ্ছে টোটাল প্রসিডিওর এবং এভাবে কিন্তু তারা আগাচ্ছে। তিনারা বলেছেন যে আমরা ডিসেম্বর মাসে ২টা করব এবং জানুয়ারি মাসে একটা করে মাঝামাঝির দিকে কিন্তু তারা রিপোর্ট জমা দিতে পারবে। তারপর এই সরকারে যদি কোনোভাবে সম্ভব হয় এই সরকারের শেষের দিকে এটা গ্যাজেট আকারে প্রকাশিত হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা রয়ে গেছে এবং ওখানে নাম প্রকাশিত আরেকটা নাম অপ্রকাশিত রাখার শর্তে একজন কর্মকর্তা জানিয়েছেন, তিনার কাছে প্রশ্ন করা হয়েছিল যে এখানে গ্রেড সংখ্যা বা বেতন কেমন সুপারিশ করা হবে এই বিষয়টা। তো উনি জানিয়েছেন যে যেহেতু এটা এখনও চূড়ান্ত হয়নি, আমরা আরও ২টা মিটিং করব এবং জানুয়ারিতে একটা মাঝামাঝি দেখে প্রকাশ করব। তার আগে কি এই বিষয়টা বলাটা সমীচীন হবে না বলে তিনি জানিয়েছেন। তার মানে এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারছি যে এই সরকারের প্রবল ইচ্ছা কিন্তু এই পে কমিশন দিয়ে দেওয়া। যেহেতু কমিশন গঠন করছে সুতরাং এরা দিয়ে যাওয়ার নীতিগত দায়িত্ব তাদের এবং এটা দিয়ে যাবে বলে আমরা মনে করি। যেহেতু বেশি দিন সময় নাই, এই ডিসেম্বর মাসে ২টা মিটিং আর জানুয়ারি প্রথম দিকে একটা মিটিং করে মাঝামাঝি দিকে কিন্তু দিয়ে দিবে। তারপর কিন্তু সচিব কমিটি এবং উপদেষ্টা পরিষদ কিন্তু নির্বাচনের আগেই কিন্তু এই বিষয়টা চূড়ান্ত করে যেতে পারবে বলে আমরা মনে করি। এবং যেহেতু একদম শেষের দিকে আপনারা জানেন যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে, তার কিছুদিন আগেই এই বিষয়টা সুরাহা করা সম্ভব হবে। সুতরাং আপনারা যারা চাকরিজীবী আছেন, সরকারি কর্মকর্তা কর্মচারী এবং আপনাদের যে সংগঠনগুলো আছে, দাবি আদায়ক পরিষদ নামে আরও অন্যান্য যে সমস্ত সংগঠন, সে সমস্ত সংগঠনের যারা নেতারা আছেন তাদের সাথে একতাবদ্ধ থাকা লাগবে। এবং আপনারা জানেন যে সচিবালয়ে যারা গতকাল কিছুদিন আগে তাদের কিছু দাবি আদায়ের জন্য আন্দোলন করছিল, তাদের কিন্তু তাদের ফৌজদারি আইনে তাদেরকে বিচারের পর্যায়ে রয়ে গেছে, তাদের কিন্তু রিমান্ডও নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। সুতরাং সরকার কিন্তু শাস্তিমূলক ব্যবস্থাও নিচ্ছে যারা অতিরঞ্জিত আকারে কোনো কিছু করতেছে। তাছাড়া প্রাইমারি শিক্ষক যারা ছিলেন তাদের নেতাদের কিন্তু শাস্তি বদলি দেওয়া হয়েছে। সুতরাং চাকরি নিয়মের বহির্ভূত তো কোনো দেওয়া যাবে না, কোনো ধরনের আন্দোলনের কর্মসূচি দেওয়া যাবে না। শান্তিপূর্ণভাবে আন্দোলন করা লাগবে এবং সবসময় যে রাস্তায় আমি দেখলাম কিছুক্ষণ আগে যে একটা সংগঠনের নেতা তিনি বলতেছেন যে সবসময় যে আন্দোলন করেই দাবি আদায় সম্ভব এমনটা না, আমরা
আলাপ আলোচনার মাধ্যমেই বিষয়টা সুরাহা করতে চাই এবং সেটা আলাপ আলোচনার মাধ্যমেই সুরাহা হবে বলে আমি মনে করি। যেহেতু এটা একটা পর্যায়ে রয়ে গেছে এবং এটা অবশ্যই দিয়ে দিবে এই সরকার, এবং এটা যদি কোনোভাবে না দেয় তাহলে কিন্তু বড় ধরনের সমস্যা হবে। যদিও সুপারিশ করে যাবে, কিন্তু পরবর্তী সরকার কখন করবে, কবে করবে, এটা নিয়ে অনেক ধোঁয়াশা। যেহেতু খুবই টার্নিং পয়েন্ট, ক্রুশাল মোমেন্ট কিন্তু এটা আপনাদের সকলের জন্য যারা চাকরিতে আছেন। সুতরাং আপনারা একতাবদ্ধ থাকা লাগবে, সরকারকে একটু চাপ দেওয়া লাগবে, কিন্তু সেটা কঠোর আন্দোলনের মাধ্যমে কখনোই না। সেটা অবশ্যই শান্তিপূর্ণভাবে, সেটা আলাপ আলোচনার মাধ্যমে করা লাগবে। কারণ এখন সরকার কিন্তু মোটামুটি কঠোর এই মুহূর্তে, বিশেষ করে এই সমস্ত কার্যক্রমে, যেহেতু নির্বাচন সামনে। সুতরাং এখন কঠোর হবে, আরও কঠোর হবে। সুতরাং দেখা যাচ্ছে আপনারা আলাপ আলোচনার মাধ্যমে সকলে ঐক্যবদ্ধ থেকে সকলে প্রচার করবেন বিষয়টা, এবং আপনাদের ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছেন তাদেরকে বিষয়টা জানাবেন যে এভাবে হওয়া উচিত এবং এটা করা উচিত। এভাবে আলোচনার মাধ্যমে এটা সমাধান হবে এবং হওয়া উচিত বলে আমি মনে করি। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নবম পে স্কেলের সকল আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।